হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে সম্পূর্ণরূপে রেডি হয়ে পড়েছি। আর আজকে হচ্ছে সেই দিন, যে দিন হচ্ছে এইভাবে কানের ওপাশে চুল দিয়ে না দেওয়ার থেকে আমি আজকে মুক্তি পাবো। কি যে বিরক্ত আর কি যে গরম, এই অবস্থায় সমস্ত কাজকর্ম করতে হয়েছে। তো চলো, এখন যাচ্ছি কলকাতা। আজকে আমার হেয়ার ওয়াশ আছে, তো চলো যাওয়া যাক। আজ যেহেতু আমার একটু বেশি তাড়াহুড়ো ছিল, তো সেই কারণেই আমি কালকে যে দিদি কাজ করতে আসে ওই দিদিকে, তারপরে গুপুসোনাদের যে দাদা ফুলের মালা দেয় সবাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি দিতে। কিন্তু ওই যে আমার দুর্ভাগ্য, কেউই আজকে তাড়াতাড়ি আসতে পারেনি। প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা ছিল, সমস্ত কিছুতেই দেরি হয়ে গেছে। সেই কারণে আমারও দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি ওখানে ফোন করে নিয়েছিলাম জলি ম্যামের ওখানে। তো বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আপনার টাইম মতো আসুন, প্রবলেম হবে না, রাত 8টার মধ্যে আসলেই হবে। তো যাই হোক, কথায় বার্তায় সমস্ত কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এই যে দেখো, আমি পৌঁছে গেছি জলি ম্যামের এখানে। এখন আমি যাব হেয়ারটাকে ওয়াশ করে, চলো বেরিয়ে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো, আমার হেয়ার ওয়াশ করা একদম কমপ্লিট। আর ওদিকে আজ যেহেতু রবিবার, তো কাল হচ্ছে সোমবার, তো সোমবারে স্যালুনটা বন্ধ থাকে, সেই জন্য রবিবারে প্রচণ্ড পরিমাণে ভিড়। ম্যামও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিল। তো যাই হোক, আমি ম্যামের সঙ্গে ছবি তুলেছি আর রিলস বানিয়েছি, আর বেশি কিছু করতে পারিনি। আমার ম্যামকে বলতেও খারাপ লাগছিল, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড়। সেই জন্য ভাবলাম ভবিষ্যতে তো আবার আসবো, তখন ভালো করে তোমাদের সঙ্গে ভিডিও করে, ম্যামের সঙ্গে ভিডিও করে দেখাবো। তো যাই হোক, আমি রিলস করেছি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, দেখো ম্যামের ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম সাউথ সিটিতে। তো যাই হোক, দেখো এই যে ঢুকেই খেতে বসে পড়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, মানে এত খিদে পেয়েছে মনে হচ্ছে আমি যেন কত যুগ খাই না, আজকে যা হাতের সামনে পাবো সবই খেয়ে নেব। প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে। সকালবেলায় তাড়াহুড়ো করে একটুখানি খেয়ে বেরিয়েছিলাম, আর সকালবেলায় না কাজ টাজ করে তাড়াহুড়ো করে কিচ্ছু খাওয়া যায় না, তখন আর ভালোই লাগে না, খেলে না গাটা তখন গুলিয়ে ওঠে। তো যাই হোক, এই যে একটা খাবার অর্ডার দিতে না দিতেই, খেতে না খেতেই আর একটা খাবার অর্ডার দিয়েছিলাম, সেটারও নাম্বারিং চলে এসেছিল। তো এই যে আমি খাবারটা আনতে গেছিলাম, এবার খাবো, খেয়ে নিয়ে তারপর নিচে যাব। তো যাই হোক, আগে তাড়াহুড়ো করে খেয়ে নিই। আর আজ রবিবার, সাউথ সিটিতে প্রচণ্ড পরিমাণে ভিড়, কেননা আজকে ছুটির দিন, তো ভিড়ের জন্য কোথাও পার্কিংয়েও সমস্যা হচ্ছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট সব কিছু পেয়েছিলাম ঠিকঠাক মতো। রবিবারে সাউথ সিটিতে ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এবার খেয়ে টেয়ে তারপর যাব কিছু শপিং করতে। তো দেখো, খাওয়া দাওয়া একদম কমপ্লিট। খাওয়া দাওয়া করে হাজব্যান্ড চলে গেছে হাজব্যান্ডের কাজে, আর আমি চলে এসেছি আমার কাজে, শপিং করতে। হ্যাঁ, আজ প্রথমে যাব শপার স্টপে। শপার স্টপ থেকে কিছু কেনাকাটা করব, তারপর যাব কফি ওয়ার্ল্ডে। তো যাই হোক, দেখো আজ শপার স্টপে গিয়ে না আমার পুরো সেই পাগল পাগল লাগছিল। প্রচণ্ড পরিমাণে ভিড়, ট্রায়াল রুমের সামনেও এত ভিড়, একটাও ট্রায়াল রুম খালি নেই। তো যাই হোক, আমি হাজব্যান্ডকে ওখান থেকেই ফোন করে বললাম আমার ভালো লাগছে না, আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার করো। তো যাই হোক, ও আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার করেছিল। আরও অনেকে সবাই ছিল, যে যার যার পছন্দ মতো খাবার অর্ডার করেছিল। সবাই খেতে বলছিল, সবার খাবার থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম, নাহলে আবার সবার মনটা খারাপ হবে। তো যাই হোক, আমার কিচ্ছু খেতেও ভালোও লাগছিল না, মানে আমার এসির মধ্যে রয়েছি, তাও আমার এত অস্বস্তি লাগছে না, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তো যাই হোক, একটু কোল্ড কফিটা খেয়ে ভালো লাগছিল, তো আবার যাচ্ছিলাম যদি একটু কি ফাঁকা হয় কেনাকাটা করতে পারি। তো যাই হোক, হাজব্যান্ড বলল যে আজ আর তোমায় কিছু কেনাকাটা করতে হবে না, আজ যেহেতু রবিবার ফাঁকাও পাবে না, তুমি পরদিন এসে যা যা মন চায় কেনাকাটা করো। আর রবিবারের দিনটাই ভিড় থাকে, অন্যান্য দিনগুলো ফাঁকাই থাকে। তো যাই হোক, মানে এত পরিমাণে ভিড় হয় না। তো যাই হোক, দেখো এখন বাজে প্রায় ওই 9টা মতো। তো আমরা বেরিয়ে পড়েছি আরও একটা দিনের মতো সাউথ সিটিকে বাই বাই বলে বিদায় জানানো। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়লাম, এখন গাড়িতে যাব, ফ্রেশও হয়ে নিয়েছি, গাড়িতে গিয়ে একটু ঘুমোবো। তো
তো যাই হোক দেখো অনেকটা পথ এগিয়েও এসেছি, একটু চা খেয়ে নিচ্ছিলাম, তারপর এখন চলে যাব সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।